বলছে লা ইলাহা ইল্লাহু, আমার কাছে যোগাযোগের জন্য কোনো সিরিয়াল তোমার লাগবে না, কোনো টাকা অগ্রিম তোমার দেয়া লাগবে না, দুনিয়ার পচা জিনিস কেনার জন্য টাকা তোমার দেয়া লাগে, কিন্তু আমি আল্লাহর সাথে যোগাযোগের জন্য বাড়ি থেকে গাড়িতে করে কোথাও যাওয়াও লাগে না, যেখানে আছে ওইখান থেকে ডাক দাও, আমি তোমার সাথে এসে দেখা করে দেবো। আজকে যদি একজন ডাক্তার এমন পাওয়া যায় যে ফোন থেকে তিনি বাসায় এসে চিকিৎসা করে যান বিনামূল্যে, এই ডাক্তার মিনিটের মধ্যেই পুরো বাংলাদেশে গেড়ে যাবে, ছড়িয়ে যাবে তার আলোচনা যে এত ভালো ডাক্তার ফোন দিলে বাসায় এসে ব্রিদিং করে যায়, চিকিৎসা করে যায়। আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা, আমার নাম কি তোমার ছড়াতে মনে চায় না যে তুমি আমাকে ডাক দাও আর আমি এসে তোমার সাথে কি করি, দেখা করি, ভিজিট লাগে না, টাকা লাগে না, কোনো বিনিময় আমি আল্লাহ নিই না, বরং তুমি ডাক দিলে আমি বারবার খুশি হই, যত ডাক দাও তত খুশি হই। দুনিয়ার মানুষকে একবার দুইবার তিনবার ডাক দিলে বিরক্ত হয়, সমালোচনা করে, সাবধান বেশি বলে গালি দেয়, কিন্তু আমি আল্লাহ তুমি যত বেশি আমাকে ডাকো তত বেশি আমার ভালো লাগে আর তৃপ্তি লাগে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আবার আমার পরিচয় কি জানো, যে আমি একা বলে আবার আমার দাপট আমি দেখাই না বান্দার সাথে। কি আজীব, আজকে যদি আমার কাছে ক্ষমতা থাকে, যদি একটু ঐশ্বর্য আমার কাছে থাকে, আমি এটা প্রকাশ করার কেবল সুযোগ খুঁজি। অনেক সময় আমার পাশে আরেকজনকে বলি, ও তো জানে না আমার কি আছে। আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা, আমার কি আছে এগুলো আমি তোমাকে কোনোদিন বলি না, বরং আমি তোমাকে বারবার দুইটা নরম নাম বলি। আমার একটা নরম নাম রহমান, আরেকটা নরম নাম রহিম। কোরআনের মধ্যে যদি আমরা খুঁজি, আল্লাহ তাআলা যত জায়গায় নিজের কথা বলতে গিয়েছেন, অধিকাংশ জায়গায় নিজের ভালোবাসা, নিজের কোমলতাই প্রকাশ করেছেন। অথচ আল্লাহ তাআলা একক, তার ক্ষমতার কোনো অংশীদার নেই। তিনি চাইলেই বলতে পারতেন, আমি আল্লাহ যা চাই তাই করি, বান্দাকে আমি জাহান্নামে পুড়িয়ে দিব, কিন্তু তিনি বলেন না এই কথা, বরং বলতেছেন লা ইলাহা ইল্লাহু। ও বান্দা, একদিকে যেরকম সত্য আমি ছাড়া কোনো ইলাহ নেই, অন্যদিকে তেমন সত্য আমি আল্লাহর নাম রহমান রহিম, আসলেই তুমি আমার সাক্ষাৎ পেয়ে যাবে, তুমি সিজদায় গেলেই আমার সাক্ষাৎ পেয়ে যাবে, রুকুতে গেলেই আমার সাক্ষাৎ পেয়ে যাবে, ডাক দিলেই সাক্ষাৎ পেয়ে যাবে, অনুভব করলেই সাক্ষাৎ পেয়ে যাবে। হৃদয়ের কথাও কে শোনেন? আল্লাহ। ও আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি যে মনে মনে বিধ্বস্ত হও, মন খারাপ থাকে, তোমার এই হৃদয়ের আর্তনাদ আমি আল্লাহ শুনতে পাই, তোমার এই হৃদয়ের ব্যথা আমি আল্লাহ শুনতে পাই। পৃথিবীর কোন মানুষ শুনতে পায় না, টের পায় না। তুমি দরজা বন্ধ করে যে মন খারাপ করে থাকো, পরীক্ষা ভালো হয় নাই, তোমার এই হৃদয়ের ব্যথা আমি আল্লাহ শুনতে পাই। শুধু দেখতে পাই তা নয়, বরং শুনতেও পাই। আল্লাহ তাআলা বলতেছেন, আমার এক নাম রহমান, আরেক নাম। এত এত নাম থাকতেও এমন দুইটা নামের কথা বললেন যে এই দুইটা নামের মধ্যেই কেবল ভালোবাসাই আছে। রহমান নামের মধ্যেও ভালোবাসা, রহিম নামের মধ্যেও ভালোবাসা। রহিম বলা হয় মাতৃগর্ভ, যেখানে সন্তান থাকে, এখান থেকে ভালোবাসা, দয়া, এর নাম কি রহমত, দয়া আমরা যেটা জানি। এরপরে আল্লাহ তাআলা নিজের কুদরত সম্পর্কে একটু বলতেছেন। দেখেন, এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা নিজের দুইটা নাম প্রকাশ করলেন, এর মধ্যে একটা হচ্ছে রহমান, একটা হচ্ছে রহিম। সমাজের একটা বিষয় হচ্ছে এই যে যখন আমি আমার নিজের কোমলতা প্রকাশ করি, তখন কিছু মানুষ আমাকে দুর্বল মনে করে। যে আমি যখন নরম আচরণ করি, তখন সে আমাকে কি মনে করে? দুর্বল মনে করে। যে এই লোকটার মনে হয় টাকা পয়সা নেই, তার ফ্যামিলিতে হয়তো বড় বড় চাকরি করে এমন কেউ নেই, তার হয়তো ফ্যামিলি সাপোর্ট নেই, এজন্যই সে আমার সাথে এত খাতির জমায়। আল্লাহ তাআলা বান্দাকে সতর্ক করতেছেন, ও বান্দা, আমি রহমান আর রহিম বলি এমন নয় যে আমার ক্ষমতা নেই। তাই তিনি নিজের ক্ষমতার কথা একটু প্রকাশ করতেছেন যে একটু জ্ঞান করে দেখো, তোমার পাশেই আমি আল্লাহ এমন কুদরত ঘুরে বেড়াচ্ছি, কিন্তু তোমার জন্য আমি রহমান। বাতাস আমি আল্লাহ যেদিকে চাই সেদিকে চালাই, কিন্তু তোমার জন্য আমি রহমান। আল্লাহ বলতেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই এই আসমান জমিনের মধ্যে, নিশ্চয়ই আসমান জমিনের সৃষ্টির মধ্যে আমি আল্লাহ কত ক্ষমতাবান যে আমি আসমান তৈরি করেছি খুঁটি ছাড়া। এত ক্ষমতা থাকা সত্ত্বেও আমি আল্লাহ তোমার জন্য কি রহমান। জমিন আমি সৃষ্টি করেছি কোন ধরনের প্যারাক ছাড়া। আজকে একটা কাঠ যদি আমি জোড়া দিই, 2 দিন করে ভেঙে পড়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন, আমি জমিন সৃষ্টি করেছি প্যারাক ছাড়া।
এত ক্ষমতা থাকা সত্ত্বেও আমি আল্লাহ তোমার জন্য রহিম, দয়ালু। এরপরে ওয়াক্তিলাফিল লাইল, কি সুন্দর আমি রাতের পরিবর্তন ঘটাই। ১:১০ বাজে রাত, আরেক ১০টা বাজে দিন, ১:১১টায় রাত, আবার ওই ঘড়ির মধ্যে ১১টায় দিন। আল্লাহ বলতেছেন এই যে ক্ষমতা আমার, ঘড়ির কাঁটায় ১১টা, কিন্তু কখনো থাকে রাতের অন্ধকার আর কখনো থাকে দিনের আলো, এর মধ্যেও কি তুমি আমার ক্ষমতা দেখতে পাও না? এরপরে অন্নাহার, দিনের পরিবর্তন আমি ঘটাই। কোনদিন সূর্য ওঠে, রৌদ্রের তাপ লাগে, আবার কোনদিন সূর্য ওঠে, আমি আল্লাহ মেঘ দিয়ে কি করে দিই, সূর্যের তাপ আরম্ভ করে দিই। মাঝে মাঝে দেখবেন ৫ মিনিট পর পর পরিবর্তন, এই তাপ লাগতেছে, এই মেঘমালা দিয়ে ঢেকে যাচ্ছে। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, আমি চাইলেই সূর্যকে ঢেকে দিতে পারি মেঘমালা দিয়ে, আবার আমি আল্লাহ চাইলেই সূর্যের তাপ বাড়িয়ে দিতে পারি। এই ক্ষমতা আমার কাছে আছে, কিন্তু ক্ষমতা থাকার পরেও আমি তোমার জন্য আল্লাহ, তোমার জন্য রহমান। যেমন উদাহরণস্বরূপ, কারো বাবা যদি বড় বড় র্যাঙ্কের সে মেজর হয় বা বড় বড় চাকরি সে করে, বাড়িতে আসার পরে সে কিন্তু বাবাই, সন্তানের কাছে বাবাই। বাড়িতে এসে যদি বাবা বলে আমি মেজর, সুতরাং আমাকে দেখে স্যালুট দিতে হবে, মানবে না সন্তান। কারণ সন্তান এই কথাই বলবে, আপনি আপনার কর্মক্ষেত্রে মেজর হলেও আমার জন্য বাবা। আল্লাহ তাআলা বলতে চান, ও বান্দা, এই রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে আমার কুদরত প্রকাশ পেলেও আমি তোমার জন্য আল্লাহ, তোমার জন্য রহমান, তোমার জন্য আমি রহিম। এরপরে ওয়াল ফুলকিল্লাযী, আল্লাহ বলতেছেন জাহাজের কথা, যে জাহাজ তাজরি ফিল বাহরি, সমুদ্রের মধ্যে চলে। আল্লাহ তাআলা এখান থেকে একটা মেসেজ দিতে চাচ্ছেন, ও বান্দা, জাহাজ পানির মধ্যে চালানোর প্রয়োজন আমার ছিল, আমার কি দরকার পানির উপরে জাহাজ চলবে, দরকার তোমার এই লম্বা পথ। তুমি যদি জাহাজের মধ্যে করে তোমার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে যেতে না পারো, তুমি বিপদে পড়বে। তাই আমরা আগেও আলোচনা করেছি, যেই লৌহখণ্ড পানির মধ্যে তলিয়ে যায়, সেই লৌহখণ্ড দিয়ে আমি জাহাজ বানিয়ে উপর দিয়ে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা বলতেছেন এটার মধ্যেও আমি আল্লাহর ক্ষমতা আছে, যে পানি তার মধ্যে তলিয়ে দেওয়ার ক্ষমতা নাই, বরং আমি পানিকে অর্ডার করি তলিয়ে দাও, আমি পানিকে অর্ডার করি ভাসিয়ে দাও। এই ক্ষমতা থাকার পরেও বারবার ওই আগের কথা, তোমার জন্য আমি রহমান। আল্লাহ এখানে উদাহরণ দিয়ে বলতেছেন তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, জাহাজ বহন করে কি আমাদের দরকারি জিনিস, জাহাজের দরকারি জিনিস। দেখেন এই মরুভূমিতে উট চলে, এই যে গাড়িগুলো চলে, দরকার কি গাড়ির না আমার? দরকার আমার, কিন্তু চালাচ্ছেন আল্লাহ গাড়ি। ইঞ্জিন, আমি দেখতেছি যে ইঞ্জিন কি করতেছে, চাকাটাকে ঘোরাচ্ছে, ইঞ্জিন চালায় না। আল্লাহ তাআলা মাঝে মাঝে এই জন্য সব ঠিক গাড়ি চলে না, সব ঠিক বন্ধ, কিন্তু এরপর আল্লাহ তাআলা বন্ধ করেন না। চাইলে বন্ধ করে দিতে পারেন, করেন না, বান্দা বিপদে পড়বে। কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে এতটুকু সতর্কতা অবলম্বন করতে বলেন, ও বান্দা, গাড়ি স্টার্ট করার সময় আমার নাম বলে স্টার্ট করো, কারণ তোমার এই গাড়ির চাকা কে ঘোরায়? আমি আল্লাহ ঘোরাই। যদি আমি তোমার গাড়ির চাকার নিচ থেকে জমিনটা সরিয়ে দেই, চাকা থাকবে, ইঞ্জিন থাকবে, গাড়ি থাকবে, গাড়ি থাকবে। এই জন্য মাঝে মাঝে ব্রেক ফেল করে গাড়ি খাদেও পড়ে যায়। আল্লাহ বোঝাতে চান, ও বান্দা, ব্রেক তো লাগাই না, ইঞ্জিনও আছে, ড্রাইভারও আছে, খাদে পড়লো কে? তার মানে তোমার গাড়ির মধ্যে সোজা চলার ক্ষমতা নাই, বরং আমি আল্লাহ রাস্তাকে অর্ডার করি আমার বান্দাদের নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে। ও রাস্তা তুমি ঠিক থাকো, গাড়ির ব্রেককে আমি আদেশ করি, ব্রেক তুমি ঠিক থাকো, আমার বান্দা যেন বিপদে না পড়ে, তাই আমি নিরাপদে বাড়ি পৌঁছাই। এজন্যই বাড়ি পৌঁছানোর পর আলহামদুলিল্লাহ বলা উচিত। সকল কাজে কেন আমি বিসমিল্লাহ বলবো? এই কারণে, যেহেতু আমার প্রতিটা কাজের ক্ষমতা, এই প্রতিটা কাজের মূল কর্তাকে আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন, আল্লাহ তাআলা নিজের ক্ষমতা আরো একটা প্রকাশ করতেছেন, আমি আল্লাহ আসমান থেকে কি করি, বৃষ্টি নাজিল করি। দেখবেন দিনের বেলা আকাশের মধ্যে কোনো মেঘমালা নেই, কিন্তু যখন বৃষ্টি হয়, টানা 5 ঘন্টা বৃষ্টি, আল্লাহ তাআলা বান্দাকে চিন্তা করতে বলতেছেন, ও বান্দা, এত পানি কোথা থেকে আসে চিন্তা করলাম। আজকে আমার পটের মধ্যে যদি 100 গ্রাম পানি থাকে, এটা যখন আমি ঢালবো কতটুকু করবে? 100 গ্রাম। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, 10 মিনিট আগে তুমি দেখলে রোদ, এই রোদের মধ্যেই হঠাৎ করে বৃষ্টি নেমে আধা ঘন্টা বৃষ্টি হচ্ছে, পানি করতে গিয়ে আল্লাহ বলতেছেন, এটা আমার ক্ষমতা, এটা আমার কুদরত, যে তুমি দেখতেছো সূর্য, আমি চাইলে সূর্য রেখেও বৃষ্টি দিতে পারি, বৃষ্টির জন্য আমার মেঘমালার দরকার নেই। এত ক্ষমতা থাকার পরেও তোমার জন্য আমি। এরপরে আল্লাহ বলতেছেন, ফাহিয়া বিল আরদ, যেই জমিনের ব্যাপারে তুমি নিরাশ হয়ে গিয়েছিলে, যেই বছর কেউ পাম্প থেকে পানি দেবে না,
আল্লাহ বলতেছেন, ও বান্দা, দুনিয়ার মানুষ পাম বন্ধ করে দিতে পারে, দুনিয়ার মানুষ পানি বন্ধ করে দিতে পারে, কিন্তু মনে রেখো তোমার একজন রহমান আল্লাহ আছেন, যিনি দুনিয়ার মানুষের পামকে অতিক্রম করে আসমান থেকে পানি দিয়ে তোমার জমিনকে শরীর করে দিতেন। দুনিয়ার মানুষ যেখানেই তোমাকে আটকাবে সেখানেই তুমি মাথায় রাখবে তোমার কে আছেন, একজন আল্লাহ আছেন। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামকে আটকানোর জন্য দরজায় তালা দেয়া হয়েছে, তিনি দৌড় দিলেন। যখন আল্লাহ দেখলেন যে আমার ইউসুফ আমার দিকে ছুটতেছে, আল্লাহ তাআলা তালাকে আদেশ করলেন, খুলে যাও। ইউসুফ আলাইহিস সালাম এক একটা দরজার সামনে যাচ্ছেন, আর ইতিহাস বলে ঠাস ঠাস করে সবগুলো তালা ভেঙে গেল, আর দরজাগুলো খুলে গেল। এখান থেকে আল্লাহ কি বোঝাতে চান? ঘটনা না, আল্লাহ বোঝাতে চান, ও বান্দা, যেই আল্লাহ আমি হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য বন্ধ তালা, বন্ধ দরজা খুলে দিতে পারি, ইউসুফ না থাকতে পারে, আমি আল্লাহ এখনো আছি। এখনো যদি তুমি কোথাও বিপদে পড়ো, হযরত ইউসুফের মতো তুমি আমার দিকে দৌড় দাও, আমি আল্লাহ ওয়াদা করতেছি তোমার জন্য রাস্তা আমি খুলে দেব। তাহলে আমার পানির ব্যবস্থা দিয়ে আল্লাহ করতে পারেন, আমার বৃষ্টির ব্যবস্থা দিয়ে আল্লাহ করতে পারেন, সেই আল্লাহ আমার সবকিছুই করতে পারেন। আমি দিতে প্রস্তুত না। কল আছে, পানিও আছে, কিন্তু আমি কল ছেড়ে রাখলাম, বোতল নিচে রাখলাম, দোষটা আমার, আমি বোতল দিলাম না। আল্লাহ এটা বোঝাতে চাচ্ছে, আমি তো রহমান, আমি তো রহিম, কিন্তু বান্দা তুমি তো তওবা করতে প্রস্তুত না, তুমি তো ক্ষমা চাইতে প্রস্তুত না, বরং তুমি প্রস্তুত কিভাবে তোমার ব্যবসাটা আরেকটু ভালো করা যায়, তুমি প্রস্তুত কিভাবে বাড়িটা সুন্দর করা যায়, তুমি প্রস্তুত কিভাবে জমির দামটা আরেকটু বাড়ানো যায়, তুমি প্রস্তুত কিভাবে জিনিসের দাম বাড়ানো যায়, তুমি প্রস্তুত দুনিয়া নিয়ে। আর আমি তোমাকে পেছন থেকে খালি ডাকি, ও বান্দা, দুনিয়ার হায়াত ফুরিয়ে যাচ্ছে, একটা বরফ খণ্ডের মতন যেরকম টপ টপ পানি পড়তে পড়তে গলে যায়, তোমার জীবনটাও এরকম প্রতিদিন সেকেন্ডের পর সেকেন্ড টপ টপ করে গলতে গলতে একদিন ভোর করে শেষ হয়ে যাবে। বাড়ি বাড়ির জায়গায়, গাড়ি গাড়ির জায়গায়, জমি জমির জায়গায় তুমি 3.5 হাত পানির পর। এরপরে আল্লাহ বলতেছেন, অবাত্তা ফিহা মিন কুল্লি দাব্বা, আল্লাহ তাআলা নিজের